তাবিজ সাহেবের অশুভ অঙ্গভঙ্গি নিষিদ্ধ হতে যাচ্ছেন আইপিএলে। ভারত অস্ট্রেলিয়ার টেস্টের নাটক যেন শেষই হচ্ছে না। জয়সওয়ালের আউট নিয়ে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোল্লাকে নিয়ে ভারতীয় মিডিয়া থামছে না, একের পর এক সমালোচনা করেই যাচ্ছে। এই একটি টেস্টে সিরাজের অশুভ আচরণ, বিরাট কোহলির ধাক্কা, তাবিজ হেডের আগ্রাসী আচরণ, এছাড়া শরফুদ্দোল্লার এমন সাহসী সিদ্ধান্তে ভারতের টেস্টে হারতে হয়। তবে সবকিছু মিলিয়ে শরফুদ্দোল্লার পক্ষে বিপক্ষে কে কি বলেছেন চলুন দেখে নেই। রোহিত শর্মা ভারতের অধিনায়ক। আমি জানি না এ নিয়ে কি বলবো, কারণ প্রযুক্তিতে কিছুই দেখা যায়নি, কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে জয়সওয়াল কিছু একটাতে ব্যাট লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে চায় তা আমি জানি না, তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি, বেশিরভাগ সময়ই আমরা ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি, এখানে আমরা দুর্ভাগা। এ বিষয় নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, জয়সওয়াল নিশ্চিত জানতো বল লেগেছে। স্লিকু দেখার পর মনোভাব বদলেছেও। পরিষ্কার দেখা গিয়েছে ব্যাটে লেগে বলের গতিপথ বদলিয়েছে। আমরা যখন রেফারেন্স নিলাম ও মাথা নিচু হয়ে গেল, কারণ সে জানতো ব্যাটে বল লেগেছে। ভাগ্য ভালো স্লিকু মিটার কিছু না দেখলেও অন্য কিছু প্রমাণ ছিল এটি যে আউট। সুনীল গাভাস্কার ভারতের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার। আমরা অনেকবার দেখেছি সিমে পড়ে ব্যাট না লেগে খুব কাছে দিয়ে গিয়ে দেরিতে সুইং করে। দূর থেকে মনে হয় বল ব্যাটের কানায় লেগেছে, দেখার ভুলের কারণে মনে হয় বল ব্যাটে লেগেছে। এখানেও সাইমন টফেল সাবেক আম্পায়ার, আমার মতে ওটা আউট। তৃতীয় আম্পায়ার শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আম্পায়ার যখন ব্যাট থেকে পরিষ্কার বিচ্যুতি দেখেছে তখন আর এগোনো কিংবা বিষয়টি প্রমাণ কোনো প্রযুক্তি ব্যবহার প্রয়োজন মনে হয়নি। আমার মনে হয় সিদ্ধান্তটা সঠিক ছিল। মার্কুয়া অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। সোজা কথা হলো জয়সওয়াল পরিষ্কার আউট, ব্যাট গ্লাভসে লেগে পরিষ্কার বিচ্যুতি ঘটেছে। জানি না এটা কিভাবে মাঠের আম্পায়ারদের চোখ এড়িয়ে গেল, স্লিকুতে বোঝা যায়নি, কারণটা সম্ভবত খুব আলতো করে লেগেছে। তবে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। রবি শাস্ত্রী ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার। তৃতীয় আম্পায়ার চাইলে স্লিকু নাও মানতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তিনি দেখেছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে, তাই তিনি আউট দিয়েছে। আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। রিকি পন্টিং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে, স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা বল তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছে। জাস্টিন লেঙ্গার অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। খুবই বিতর্কিত বিষয় হতে যাচ্ছে। দেখে যদিও মনে হচ্ছে ব্যাট ও গ্লাভস লেগেছে, তবে স্লিকু বলেছে লাগেনি। ম্যাচের পরে এ নিয়ে বেশি কথা হয়। মাইকেল বন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। এইসব থামান, এটা আউট। গতকালের সব সিদ্ধান্তই সঠিক। অস্ট্রেলিয়া দলটা এ সপ্তাহে সেফ বেশি ভালো ছিল। সুরিন্দর খান্না ভারতের সাবেক উইকেট কিপার। বিতর্ক তৈরির মতো কিছু তো ছিল না এখানে। 4টা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে বলটা গ্লাভসে লেগেছে, তাতে কিছুটা গতি কমে বলটা উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে জমা পড়ে। ঘটনা হলো আমরা বাজে খেলেছি ও হেরেছি। বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দোল্লা সঠিক সিদ্ধান্ত ও সৎসাহসের কারণে সারা বিশ্বে আজ তার পক্ষে অনেক মানুষই দাঁড়িয়েছে। তারপরেও ইন্ডিয়া থেকে যেহেতু ক্রিকেটটা নিয়ন্ত্রণ হয়, শরফুদ্দোল্লার ভাগ্যে কি আছে অদূর ভবিষ্যতে শীঘ্রই দেখা যাবে। ভারত এবং অস্ট্রেলিয়ার এই টেস্ট ম্যাচ এবং শরফুদ্দোল্লা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আশা করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।